এখানে গেলে কোনো মানুষের ব্যক্তিগত কোনো পরিচয় থাকে না। মক্কার যে নির্ধারিত হেরেম, বাইতুল্লাহর যে নির্ধারিত হেরেম, হেরেম মানে পবিত্র জায়গা, এই নির্ধারিত হেরেমের মধ্যে বাইতুল্লাহকে দর্শনের উদ্দেশ্যে কোনো মুমিন বা কোনো মুমিনা যদি রওনা হয়, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ফরজ তোমাদের জন্য প্রত্যেকে নির্ধারিত সেলাইবিহীন কাপড় পরিধান করে নির্ধারিত প্রক্রিয়ায় আমার এই হেরেমের মধ্যে ঢুকতে হবে। কোনো ব্যক্তিগত পরিচয় দিয়ে আমার হেরেমের মধ্যে ঢোকা যাবে? এই হেরেমের মধ্যে ঢোকার আগে সেলাইবিহীন 2টা কাপড় পরবা, মাথা খালি রাখবা, চুল কাটা যাবে না, নখ কাটা যাবে না, দাড়ি আঁচড়ানো যাবে না, সাজুগুজু করা যাবে না, আতর ব্যবহার করা যাবে না, সুগন্ধি ব্যবহার করা যাবে না। সকল নিষেধাজ্ঞার পরে এই কাপড় পরিহিত অবস্থায় তোমার শরীরে লেগে থাকা অপরিচ্ছন্ন কোনো ধুলো ময়লাও পরিষ্কার করা যাবে না। এক সুরতে, এক ধ্যানে, এক চেহারা, এক আকৃতি নিয়ে, এক তালবিয়া, দুনিয়ার কোনো ধরনের কোনো স্লোগান বাদ দিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এক স্লোগান দিয়ে আমার হেরেমের মধ্যে ঢুকতে হবে। ফরজ, এটা প্রত্যেক মুমিনের জন্য ফরজ, প্রত্যেক মুমিনার জন্য ফরজ। যদি কেউ এ কাজ না করে তার হজ হবে না, তার উমরাও হবে না। প্রিয় ভাই, এ হলো সেই শহর। এটা কোনো মক্কা, কোনো মানে এটাকে বলে কোনো শহরের নাম নয়। মক্কা সেই শহর যেই শহরকে আবাদ করার জন্য একাধিক নবী, আমাদের জাতির পিতা হজরত আদম আলাইহিস সালাম, তার কলিজার টুকরা সন্তান আমাদের পূর্বপুরুষ হজরত ইসমাইল আলাইহিস সালামকে কেন্দ্র করে যে শহর গঠিত হয়েছে, যাদের হাত ধরে এই বায়তুল্লাহ নির্মিত হয়েছে, সেই ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম দোয়া করেছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু রব্বি জাআল হাদাল বালাদা আমিনা। ইব্রাহিম 1000 বছর আগে দোয়া করেছেন, ইয়া আল্লাহ, আজকে মক্কার চতুর্পাশে মরুভূমি, কোনো মানুষ নাই, কোনো জন নাই, কোনো ইবাদতকারীও নাই, কোনো কাফেরও নাই, মুশরিকও নাই। আমি এই শহরের জন্য দোয়া করে গেলাম, হাদাল বালাদা আমিনা, এই শহরকে তুমি নিরাপদ বানায় দাও, এমন নিরাপদ বানায় দাও যেখানে কোনো ধরনের কোনো খুন খারাপি চলবে না। দুনিয়ার কোনো অপরাধী, ফেরারি আসামি যদি কোথাও লুকায়া থাকে, পুলিশ তাকে খুঁজে বের করে, কিন্তু এমন একটা শহর মক্কা তুমি বানায় দাও যেই শহরের মধ্যে ফেরারি আসামি ঢোকার পরে পুলিশ তাকে গ্রেপ্তার করার সাহস পাবে না। এজন্য মক্কার একটা নির্ধারিত সীমানা আছে, হেরেম। চতুর্দিকে গড়ে প্রায় 10 কিলোমিটার। এই 10 কিলোমিটারের মধ্যে কোনো পাখি শিকার করা যাবে না, নিষেধ, হারাম। গাছ কাটা যাবে না, হারাম। ফেরারি আসামি যদি ঢুকে যায়, বাইতুল্লাহর চত্বরে যদি ঢুকে যায়, ফেরারি আসামি আর ফেরারি আসামি থাকবে না, নিরাপদ। এজন্য ইব্রাহিম বলছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বিজ আল হাযাল বালাদা আমিনা, আল্লাহ কিয়ামত পর্যন্ত এই বাইতুল্লাহর হেরেমকে নিরাপদ বানায় দাও। সুবহানাল্লাহ, আল্লাহ নিরাপদ বানায় দিছেন। এই যে হেরেমের ঘোষণা, এই যে বাইতুল্লাহর চতুর্দিকে যে সীমানা, এই সীমানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে নির্ধারণ করেন নাই, প্রথমে নির্ধারণ করেছেন ইব্রাহিম, যার প্রমাণ এই আয়াত। তিনি সে সীমানা নির্ধারণ করেছেন, যা পুনরায় আবার প্রতিষ্ঠিত করেছেন আমাদের রাসূল বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই, এজন্য মক্কা কোনো শহর নয়। নাম কাওয়াস্তে ঢাকা যেরকম শহর, জেদ্দা যেরকম শহর, করাচি যেরকম শহর, দিল্লি যেরকম শহর, মক্কা শুধু শহরের নাম নয়। প্রিয় ভাই, মক্কায় ঢুকতে আরবিতে কত সুন্দর সুন্দর প্রবাদ লেখা আছে, সব তো মুখস্থ করার মেধাও আমার নাই। আল্লাহু আকবার, বিভিন্ন জায়গায় সুন্দর করে লেখা আছে হাজী সাহেবদেরকে ইস্তেকবালের জন্য, সুন্দর সুন্দর বাক্য আরবিতে লেখা। তার মধ্যে একটা বাক্য এরকম, যার অর্থ হচ্ছে এরকম যে নিরাপদ জোনে, নিরাপদ সীমানায় আপনাকে স্বাগতম। অর্থাৎ এই সীমানার মধ্যে আপনি আর অপরাধী থাকবেন না। বিশাল বড় বড় জায়গা, এটাকে বলে যে বাংলাদেশে এরকম বড় বড় কোম্পানি লেখে না, হ্যাঁ, বিলবোর্ড, এই বিলবোর্ডে বিশাল করে লেখা
নিরাপদ জোনে, সীমানায়, এরিয়ায় আপনাকে স্বাগতম। প্রিয় ভাই, এই মক্কার প্রথমত তার বরকত হলো, আল্লাহ বলছেন এটা আমার প্রথম ঘর, এটা বরকতময়, এটা সারা দুনিয়ার জন্য হেদায়েত। এই মক্কা, এই হেরেম, এই বাইতুল্লাহ। 2 নম্বরে আল্লাহ বলছেন ওমান দাখালাহু কানা আমিনা। ওমান দাখালাহু কানা আমিনা। কেউ যদি, এই মান মানে যে কেউ, মান মানে যে কেউ, তবে ঈমান থাকতে হবে, ঈমান থাকতে হবে। এই কথাটাও তো বলতে ভুলে গেলাম, হেরেমের মধ্যে কোনো অমুসলিম প্রবেশ করা নিষেধ। আল্লাহ আকবার। আল্লাহ এমন একটা নিরাপদ শহর বানাইছেন, ঘোষণা কইরা দিছেন, যেখানে এক আল্লাহর উপর আস্থা আর বিশ্বাস ছাড়া কোনো ব্যক্তির প্রবেশ চলবে না। শুধু মুমিনের খেলা, শুধু মুমিনের আনাগোনা, শুধু মুমিন তার তার মাশুকের খোঁজে তালাশে পাগল পারা হবে। ওখানে অন্য কোনো ব্যক্তির, কোনো সংগঠনের, কোনো আদর্শের, কোনো ধর্মের কোনো জায়গা নাই। এজন্য আল্লাহ বলছেন ওমান দাখালাহু কানা আমিনা। কেউ যদি ঈমান নিয়ে আমার এই সীমানার মধ্যে ঢুকে যায়, কানা আমিনা, সে পরিপূর্ণ নিরাপদ হয়ে যাবে। কোরআন শরীফের আয়াত, ওমান দাখালাহু কানা আমিনা। হেরেমের মধ্যে যদি কোনো অপরাধী ঢোকে, কোনো অন্য কোনো ব্যক্তি ঢোকে, শুধু ঈমান আছে, ঈমান ছাড়া ঢোকা যাবে না। ঈমানওয়ালা ব্যক্তি যদি হেরেমের মধ্যে ঢুকে, তার নিরাপত্তার জিম্মাদারি আমি নিয়ে নিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এই জন্য মক্কা এবং মদিনার অসংখ্য ফজিলতের মধ্যে প্রথমত ফজিলতই হলো, এই শহর অন্য কোনো শহরের মতো নয়, কোনো নামকাওয়াস্তে শহর নয়। এই শহরের আরেকটু ফজিলত যদি বলি, আল্লাহ বলছেন লা উকসিমু বিহাদাল বালাদ। দুনিয়ার লাখ লাখ শহর আছে, কত উন্নত নগরী আছে, দুনিয়ার শ্রেষ্ঠতম ধনী এলাকা আছে, সব থেকে ধনীরা যেই শহরে থাকে সেই শহরও আছে। কিন্তু আল্লাহ তাআলা 1447 বছর আগে আল্লাহ বলেছেন এই শহর এত পবিত্র, তার নামে আমি কসম খাচ্ছি, লা উকসিমু বিহাদাল বালাদ। এটা এমন পবিত্রতম নগরী আর শহর, যে শহরকে কেন্দ্র করে আমি স্বয়ং আল্লাহ কসম খেয়ে বলছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গুরুত্ব, ফজিলত আল্লাহর একটা লফজেই যথেষ্ট, কোনো নগরীর জন্য, কোনো ব্যক্তির জন্য, কোনো পরিবারের জন্য, কোনো জাতির জন্য। মহান রব যদি একটা শব্দ ব্যবহার করেন, তার গুরুত্ব মর্যাদার জন্য যথেষ্ট। কিন্তু আল্লাহ তাআলা কসম খেয়ে বলছেন, স্পষ্টভাবে বলছেন, এটার সীমানা এতটুকু, এর নিরাপত্তা এরকম, এর মর্যাদা এরকম। আপনারা জানেন, সারা দুনিয়া যখন আমাদের হাত থেকে বের হয়ে যাবে, এখনই তো গেছে, অনেকটাই চলে গেছে, আরও যাবে। এখন দুনিয়াতে দৈনিক কত ঘটনা দেখেন, সব জায়গায় আমরা পরাজিত। আমরা মানে হক পরাজিত, আমরা মানে দিন পরাজিত বাহ্যিকভাবে, আমরা মানে ন্যায় পরাজিত। ন্যায় নীতি বলতে কিছু নাই। এখন রাস্তাঘাটে, আমি এখানে যখন আসছি, আমার কাছে এক তরুণ ভাই, যুবক ভাই একবার এসে বললেন যে হুজুর, এই রাস্তাঘাটে অনেকে বিড়ালকে খাবার দেয় না, কুকুরকে খাবার দেয় না, আপনি একটু মেহরবানি করে বলে দিন। কি বলতাম, আপনি একটু বলবেন যে রাস্তাঘাটে যে কুকুরগুলো বেড়ে ওঠে, বিড়ালগুলো বেড়ে ওঠে, সেগুলোকে খাবার দেওয়া কি শরীয়ত সমর্থন করে কিনা। আমি আমার মতো সেটা বলেছি। তার মানে রাস্তাঘাটে বেওয়ারিশ কোনো কুকুর বা কোনো বিড়ালের জন্য এ জমানায় মানুষের দয়া আছে, ভালো লক্ষণ, ভালো। যেই বিড়ালের কোনো ব্যক্তি মানে পারিবারিক পরিচয় নাই, যে কুকুরের কোনো পারিবারিক পরিচয় নাই, পারিবারিক পরিচয় মানে যাকে কোনো ব্যক্তি পালছে না, বেওয়ারিশ, সেই বেওয়ারিশ কুকুর আর বিড়ালের জন্য এ সমাজের তরুণ, যুবক, শিক্ষিত অথবা কম শিক্ষিত ভাই ও বোনেরা দয়া দেখাচ্ছেন, লক্ষণ ভালো, খুশির সংবাদ। ওই কুকুর আর বিড়ালকে যদি এই কালীবাড়ির রোডে, নতুন পাড়ার রোডে একজন ঢিল মারে, বহু সাধারণ মানুষও ধমক দিবে, কেন এই কাজটা করছো তুমি, বোবা প্রাণীটাকে কেন মারতেছ। কিন্তু রাস্তার মধ্যে যদি একজন মুমিনকে কোপায়, খুন করে, জবাই করে,
পাথর দিয়া থেতলায়া থেতলায়া যদি দুনিয়া থেকে বিদায় কইরা দেয়, পাশে বৈশা কথা বলার সামর্থ্য নাই, কেয়ামতের আলামত। কথা বুঝছেন? কেয়ামতের আলামত। জীবনের ভয় দুনিয়ার সবার আছে, শুধু মুমিনের একটু কম। কারণ মুমিন জীবনের জন্য বেঁচে থাকে না। মুমিন বাঁচে আল্লাহর জন্য, মরে যায় আল্লাহর জন্য। তার রক্ত প্রবাহিত হয় আল্লাহর জন্য, কারো জবাই করে সেটাও আল্লাহর জন্য। এজন্য শেষ জমানা চলতেছে, শেষ জমানায় একজন আর একজনকে খুন করবে, কেউ কিচ্ছু বলবে না। প্রতিবাদ করা অন্যায়। সে কুকুর আর বিড়ালের প্রতিবাদ করতে যায়, খাবারের জন্য সংগ্রাম করে, কুকুর আর বিড়াল নিয়ে ঘুমায়, কিন্তু আপন ভাই, আপন বন্ধু, ঘনিষ্ঠজন, মহিব্বিন, পরিচিত জনদেরকে জবাই করে, কল্যাণ মনে করে। এজন্য কিয়ামতের আলামত কাছাকাছি, কিয়ামত খুব কাছাকাছি আসবে। ইসলাম এখন আস্তে আস্তে পরাজিতের দিকে যাবে। যখন দেয়ালে পেট ঠেকে যাবে, ইমাম মাহদি আসবেন, ঈসা আসবেন, ওই তখন দাজ্জাল আসবে। দাজ্জাল আইসা সারা দুনিয়া তছনছ করে ফেলবে, কিন্তু মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। মক্কা মদিনার এটাও একটা ফজিলত, এর নির্ধারিত সীমানার মধ্যে দাজ্জাল প্রচণ্ড ক্ষমতার মালিক হওয়ার পরেও ঢুকতে পারবে না। সীমাহীন শক্তি আর ক্ষমতা তার থাকবে। জান্নাত আর জাহান্নাম হাতে নিয়ে ঘুরবে, বিক্রি করবে রাস্তায় রাস্তায়। জীবিত মানুষকে মেরে ফেলবে, মৃত মানুষকে জীবিত করবে। কোনোদিন ফল ধরে নাই, শুকনো ফলহীন মরা গাছের মধ্যে ফল ধরাবে। আবার জীবন্ত গাছটাকে মুহূর্তের মধ্যে নিঃশেষ করে ফেলবে, মেরে ফেলবে, শুকিয়ে ফেলবে। অর্থাৎ আশ্চর্যের যত কথা আর যত কাজ সব সে করতে পারবে। কিন্তু দাজ্জালকে যদি বলা হয় হেরেমের মধ্যে প্রবেশ করো, দাজ্জাল সেটা পারবে না। এটাই মক্কা মদিনার ফজিলত, এটাই তার গুরুত্ব। প্রিয় ভাই, এজন্য মক্কার আমি যে কথাগুলো বলছি, এক নম্বর কথা হলো মক্কা এবং মদিনাকে আমরা শুধু ক্যামেরায় ধারণ করব না। আমাদের তো ঈমান দুর্বল। আপনারা শেষ জমানায় আছেন, আপনাদের মধ্যে তুলনামূলকভাবে যে একটু বুঝে তার ইমাম বানায় দিছেন, আমরা ইমামতি করতেছি, কিন্তু ইমানের হালত তো আমরা জানি, আমাদের ইমানের যে অবস্থাটা কি। আমাদের গন্তব্য যে কোন দিকে সেটাও মাঝে মাঝে ভয় হয় যে আসলে কোন দিকে যাচ্ছি। কিন্তু এই কথা বিশ্বাস করবেন যে এই দুর্বল ইমান নিয়েও যেই জায়গা থেকে সারা দুনিয়ার মধ্যে শরীয়ত চালু হয়েছে, ইসলাম প্রচার হয়েছে, সেই জায়গায় গিয়ে ক্যামেরা জাগানো এটা বিশাল বড় দুঃসাহসের ব্যাপার। এই সাহস আমার নাই। আমি এটাকে কি বলে, কাবার সামনে গিয়া সেলফি তুলে আপনারা পাঠামো আর ভিডিও কলে বলবো বন্ধুরা কেমন আছো, এই সাহস আমার নাই। কোনো মুমিনের থাকা উচিত নয়, উচিত নয়। জায়েজ না জায়েজ এটা মুফতিরা বলবেন। প্রিয় ভাই, এত বড় শ্রেষ্ঠ জায়গায় যেখান থেকে ইসলাম নিয়ে আপনি বাংলাদেশের নতুন পাড়ায় লালন পালন করেন, দাড়ি রাখছেন, টুপি পরেন, এরপরে আরও কত কিছু, তো যেখান থেকে এই ইসলামটাকে সুন্দরভাবে সারা দুনিয়ায় ছড়ায় দেওয়া হয়েছে, সেই জায়গায় গিয়ে যদি ইসলাম বহির্ভূত কাজ করেন, তাইলে আপনার মতো এত ভালো মানুষ আর আছে হইতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে বাবুক সালাম দিয়ে যখন আমরা, আল্লাহ যখন আমাদেরকে ঢোকার প্রবেশ করার তৌফিক দিলেন, ওই সময় তো ডরে দিলের ভিতরে কম্পন তৈরি হয়ে যায়। যেই শরীয়ত প্রণেতা দুনিয়াতে শরীয়ত চালু করার ফলে আজকে ইসলামের শান্তির নেয়ামত আমরা পাইছি, যিনি বলছেন যে ঘরে তাসবীর থাকবে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, সেই মহান মনীষীর, এবং উনি যে মৃত নন সেটাও আমরা বিশ্বাস করি, ঈমান। ওনাকে সালাম দিলে যে উনি শুনতে পান, সাথে সাথে রিপ্লাই দেন, এটাও আমরা বিশ্বাস করি, ঈমান। সেই মহামনীষীর সামনে ক্যামেরা জায়গায় ছবি তোলার এই সাহস, এই দুঃসাহস আমাকে কে দিল? কে দিল? আমি আপনাদেরকে বিক্ষিপ্তভাবে কথাগুলো বলতেছি। যদি আল্লাহ বাইতুল্লাহ যাওয়ার তৌফিক কাউকে দেন এখন থেকে,
যারা ইতিপূর্বে গেছেন আলহামদুলিল্লাহ, তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দেন, বলে আমিন। বাইতুল্লাহ গেলে হেরেমের নেতৃত্বে যারা আছে, নেতৃত্ব যারা দিচ্ছে, তাদের সাথে ইয়াহুদিদের, খ্রিস্টানদের কানেকশন আছে বলে আমরা শুনতে পাই। কিন্তু আমি আমার সফর সঙ্গীদেরকেও বলছি, আমার মোহতারাম সভাপতি আমাদের সাথে ছিলেন, আমাদের আরও কয়েকজন ভাই ছিলেন সাথে, আমি তাদেরকে বলছি এই আরবদেরকে আমি একটু ভালোবাসি না, পছন্দ করি না, ঘৃণা করি। কিন্তু রাসূল যেহেতু এই আরবে আসছেন, এই সীমানার মধ্যে তিনি তার পবিত্র কদম ফেলেছেন, এই জন্য এই জমিনকে আমি ভালোবাসি। এই আরব আমার কাছে স্পেশাল কেউ নয়। যে আরব লক্ষ লক্ষ মিলিয়ন ডলার আমার মুমিন ভাইদের বুকে তীর নিক্ষেপের জন্য, বোমা নিক্ষেপের জন্য খরচ করে, হাদিয়া দেয়, তাদেরকে আমি ভালোবাসি না, ঘৃণা করি। তবে যে সীমানার মধ্যে আবু বকর বিচরণ করেছেন, তার ঘোড়া বিচরণ করেছে, যেই রাস্তা দিয়ে বিশ্বনবী রহমতুল্লিল আলামিন বিচরণ করেছেন, যেই মাতাফের মধ্যে রসুল তওয়াফ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম তওয়াফ করেছেন, অসংখ্য নবীদের সর্দার যেখানে নামাজ পড়েছেন, সিজদা করেছেন, সে জমিনকে ভালোবাসি, কিয়ামত পর্যন্ত বেসে যাব ইনশাআল্লাহ। রাষ্ট্র ক্ষমতায় কে আসলো গেল এটা দেখার বিষয় আমাদের না। যদি শুনি হেরেম শরীফ আল্লাহ মাফ করেন ইয়াহুদিদের নিয়ন্ত্রণে শতভাগ চলে গেছে, মাতাফে যাওয়া যাবে না, তবুও শুধু মাতাফে ঢোকার এই ফিকিরে, এই আশায়, ওই জমিনের পবিত্রতা রক্ষার জন্য হয়তো সফর করব, ওদের রাজত্ব টিকানোর জন্য নয়। কথা কি বুঝে আসে? ওদের রাজত্ব টিকানো অথবা ওদেরকে হটানো, দুইটার একটা আমাদের কাজ না, এ জিম্মাদারিও আমাদের না। আমি ফাঁকে বলছি, এক দোকানে গিয়ে একটা জিনিস কিনতে গেলাম, মসজিদে নববীর একদম কাছে। ও আরবি, ও অনেক বেশি দাম চাইতেছে। ব্যবসায়ী, মদিনায় যে সব কিছু দাম সস্তা, এগুলো মনে করবেন না, আমি অন্তত মনে করি না। যারা ব্যবসা করে ওর কাছে কি এর মদিনা আর কি এর মক্কা। ও 10 টাকাটা 30 টাকা বেচতে বললে ভালো একটা ফ্ল্যাট কিনতে পারবে, তো এটাই খুশি, তাই না? ওখানে আবু বকর নাই, এ আগের ব্যবসায়ী নাই। আবু বকর থাকলে ভালো কিনতে পারতেন, 1 নম্বরটা পাইতেন, আচরণ ভালো পাইতেন। সব ব্যবসায়ী আগের মতো নাই। এই জন্য আমি বলি না যে মক্কা মদিনাও জুতাচোর থাকবে। মক্কা মদিনাকে কেন্দ্র করে জান্নাতি আর জাহান্নামী বানানো যাবে না। ব্যক্তিকে মাপবেন, ওজন করবেন। ও আফ্রিকার মহাপ্রদেশের সীমান্তে থাকুক, সমুদ্রের মধ্যবর্তী জায়গায় থাকুক, ওর ভিতরে কোরআন সুন্নাহ থাকলে ভালোবাসেন তাকে। ও যে বংশের থাকুক, যে যোগ্যতার থাকুক, দেখতে যেমন হোক, ওর ভিতরে আল্লাহর ভয় থাকলে ওকে ভালোবাসেন। মক্কার ইমাম হলেই জান্নাতে যাবে এরকম কোনো কথা আছে কোথাও? নাই ভাই। এজন্য মক্কা মদিনাকে ভালোবাসবেন। মক্কা মদিনার মধ্যে যেই সত্তা এসেছিলেন, যে আদর্শ রেখে গিয়েছেন, ওই আদর্শওয়ালাদেরকে ভালোবাসবেন। এটা আমাদের জিম্মাদারি। ওকে আমি বললাম যে তুমি এত টাকা দাম চাও, আরবিতে ও বলতেছে, আমিও যতটুকু সম্ভব ওকে বলছি আরবিতে, যে আমি তোমার জন্য দোয়া করব, 10 রিয়াল কম রাখো। আমি বললাম আদউলাক, তোমার জন্য দোয়া করব। ও আমাকে বলছে লা উরিদু দুআআক ওয়া উরিদু ফুলুস ফাকাত। ওর ভাষায় ও বুঝাতে চায় আমি এখানে বসছি তোমার দোয়ার জন্য না। মুমিনরা আমার জন্য দোয়া করলেও যা, না করলেও তাই, দোয়া আমার দরকার নেই, আমার দরকার টাকা। এটা কিন্তু হেরেমের ভিতরের কথা, আরবের কথা। এটা আমি, আমার সফর সঙ্গী ছিলেন আমার সাথে আরো, ওনারা জানেন এই কথাটা। তো এই জন্য আমি মনে মনে বলি যে রে, তুমি হেরেমের ভিতরে, তোমার এখান থেকে রসুলের রওজা দেখা যায়, সবুজ গম্বুজটা দেখা যায়। এখানে বসে ওরা ওদের মতো চলছে, ওদের মতো করছে, যা করার করছে। যাই হোক, যেটা বলছিলাম সেটা হলো মক্কা মদিনাকে আমরা বিশেষ কারণে ভালোবাসি। মক্কা মদিনায় যারা বসবাস করছে, ওখানে যারা নেতৃত্ব দিচ্ছে, যারা শাসকবর্গ। আমাদের এখানে একজন সম্মানিত মুসল্লি আমাকে গতকাল পরশুদিন বলছিলেন যে আমরা যে হোটেলগুলোতে থাকি, এই প্রত্যেকটা হোটেলের সাথে কোনো না কোনোভাবে কানেকশন মিডল কান্ট্রিগুলোর, পশ্চিমা কান্ট্রিগুলোর কোনো না কোনো রাষ্ট্রের আছে। উনি আরও খাস করে বলছেন, আমি সেই খাস দিকে না যাই, মানে উনি বুঝাইতে চাইছেন এই হজের মতো মহা গুরুত্বপূর্ণ, ওমরার মতো মহা গুরুত্বপূর্ণ এই ইনকামের মধ্যেও একটা অংশ সম্ভবত আমাদের চিরশত্রুরা পায়। সম্ভবত আমাদের চিরশত্রুরা আমাদের এই হজ আর পবিত্র ওমরার গুরুত্বপূর্ণ সফরগুলোর ক্ষেত্রেও তাদের একটা প্রত্যক্ষ বা পরোক্ষ নিয়ন্ত্রণ চলে। তিনি বুঝাইতে চাইছেন, আমি ভুলও বুঝতে পারি।
তিনি আবার সাধারণ মানুষ নন, ভালো শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, ধার্মিক মানুষ। তিনি বললেন, সত্য মিথ্যা যাই হোক, আমরা এতটুকু বলি, আমি যে কথা বলতে চাই, মক্কা মদিনার ফজিলত ওখানের শাসককে কেন্দ্র করে হয় নাই। মক্কা মদিনার সম্মান ওখানে শাসককে কেন্দ্র করে হবে না। কখনো তুর্কিরা শাসন করেছে, এখন আরবিরা করতেছে, এর আগে আরবরা করতো, কোরাইশরা করতো, কিয়ামতের আগে হয়তো বা আরও অন্য কোনো সংগঠন, অন্য কোনো দল, অন্য কোনো জাতি করবে। সেটা আমাদের মুখ্য বিষয় নয়। রাসূল বলছেন এই শহরের মধ্যে বরকত আছে, এই শহরের মধ্যে হেদায়েত আছে, আমরা সেজন্য এই শহরকে ভালোবাসি এবং সাধ্য থাকলেই, সামর্থ্য থাকলেই সেই শহরকে জিয়ারতের জন্য যাই। তাই না ভাই? প্রিয় ভাই, আমরা যে কথা বলছিলাম সেই হিসাবে মদিনার মর্যাদার কথাগুলো যদি বলতে যাই, প্রথমতই মদিনার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাদিনাতু খায়রুন লাহুম লাউ কানু ইয়ালামুন। যাবেন মুসল্লিয়ানে কেরাম, আমরা মদিনার কথাও বলবো। আজকের আলোচনা বিক্ষিপ্ত, তবে আমি আপনাদেরকে একটা কথাই বোঝানোর চেষ্টা করব শেষ পর্যন্ত, সেটা হলো মক্কা মদিনায় হৃদয় ধারণ করতে হবে, মোবাইলে নয়, অন্য কোনোভাবে নয়। হৃদয়ে ধারণ করলে আমাদের ফজিলত হবে, ফায়দা হবে, জীবনের জন্য অনেক বড় প্রাপ্তি হবে ইনশাআল্লাহ। আমাদের নিচতলা এবং উপরতলা এখন খাদেম সাহেব, মুয়াজ্জিন সাহেব যাচ্ছেন, আপনারা নিশ্চয়ই দান করছেন, করে যাচ্ছেন। গত 2 সপ্তাহে মনে হয় কালেকশন একটু কম হয়েছে, যেটা আমাকে জানানো হলো, শুনলাম। দান নিঃসন্দেহে মনে রাখবেন, কোনো ব্যক্তিকেন্দ্রিক দান করা জায়েজ নাই। দান আল্লাহকে কেন্দ্র করে করবেন, আল্লাহকে রেজার জন্য করবেন। দুনিয়াতে এখন কোনো জীবনের নিরাপত্তা নাই। আপনার এই 100 কোটি, 50 কোটি, 10 কোটি, 5 কোটি, 1 কোটি টাকার মালিক আপনি এখন আছেন, 2 মিনিট পরে থাকবেন কিনা জানেন না, আপনি থাকবেন কিনা জানেন না, আমিও থাকবো কিনা জানি না। আপনারা তো শুনেন, গতকালকের সংবাদও জানেন, এগুলো বলতে ভাল লাগে না, আমার বিরক্ত লাগে। আমি ভয় পাই না, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের মেহেরবানি, দোয়ায় এইগুলো দেখার সময় আমার নাই, কিন্তু আমার কোনো লাভ নাই ভাই বইলা। আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আমার ইনকাম, আমাকে ওনারা যে সম্মানিটা দেন, কথার কথা, বা আপনারা যে ইনকামটা করেন, এখান থেকে আমি যদি জোর জবরদস্তি করে কোনো টাকা নেই, এটা কি জায়েজ আছে ভাই? আস্তে আস্তে বলেন, কেউ যদি বেজার হয়, আবার ব্যাপার আছে না। মনে রাখবেন ভাই, আমি আসলে যোগ্যতা নাই, সোজা কথা বুঝেন। আল্লাহকে নারাজ করে কোনো মাখলুককে যদি আপনি খুশি করেন, আমি করি। আল্লাহ বলছেন আমাকে নারাজ করে কোনো মাখলুককে তুই যদি খুশি করো, ওই মাখলুককে তোর ধ্বংসের জন্য আমি নিয়োজিত করবই। কথা কি বুঝেন? বাংলা বুঝেন? কাউরে খুশি করতে যায়েন না, আল্লাহরে খুশি করেন, কাম হইব মিয়া। আপনার থেকে, আমার থেকে মহা জ্ঞানীরা আল্লাহরে নারাজ করতে চাইছিল, কিন্তু ধ্বংস হয়েছে নাকি? চাঁদাবাজি করতে গেলে কেউ বাধা দিলে তারে খুন করা হয়, এটা কোনো কথা? হ্যাঁ, এর মেয়ে কোনো দল দরকার নেই, বাদ দেন, দল রাজনীতি বাদ দেন। আমি বলি, আমি যদি চাঁদাবাজি করি, আপনারা বাধা দিলে কাজটা কি ভালো না খারাপ? আপনি বাধা দিলে আপনাকে যদি খুন করা হয়, ওই কত বড় খারাপ, এটা আমার সংজ্ঞা দেন। ওই কত বড় খারাপ বলেন বাইরে? আমগো জীবন একটাই, মাইরে ফেললে তো ফেললই, গেল নেটওয়ার্কের বাইরে গেলাম গা, আল্লাহ এই ফালতু দুনিয়া থেকে বাঁচে গেলাম গা, অসভ্য এই সমস্ত সমাজ থেকে আমরা বেঁচে গেলাম। বাবার সামনে মেয়েকে ধর্ষণ করে, বাবাকে কি বলে, বাধা দিতে গেলে হারে মেরালে। ফাইজলামির জায়গা পান না, ফাইজলামি ধরা পড়বে। আমার কথা কেউ শুনুক বা না শুনুক, আমার কথা আল্লাহ শুনছেন, আমার দিলের খবর আল্লাহ জানেন। এই ছোট্ট ভূখণ্ডের ক্ষমতার জন্য কেউ যদি কোনো সাধারণ পিপিলিকাকেও কষ্ট দেয়, কিয়ামতের ময়দানে 1000 কোটি বড় ভূখণ্ডের মধ্যে বিশাল স্ক্রিনে তাকে জালেম বলে স্বীকৃতি দিয়ে তাকে জাহান্নামে নেওয়া হবে ইনশাআল্লাহ, হবে। এত বয়ান টয়ান দরকার নাই। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে জালেম বানায়েন না। বলেন, আল্লাহ আমাকে জালেম বানায়েন না। কোনো ধরনের কোনো ফুরসত পাবেন না, দৌড় দেওয়ার সুযোগ পাবেন না, আমি বলে দিলাম। এখন দৌড় দিলে খালাতো ভাইয়ের মামাতো ভাইয়ের কাছে যাইবেন। আল্লাহ বলছে কিয়ামতের দিন তোর মায়ের তোরই পরিচয় দিবে না। কি খালাতো ভাই?
তোর মা তোর থেকে পালাবে, তোর বাপ তোর থেকে পালাবে, তোর সন্তান তোর থেকে পালাবে, তুই কার কাছে দৌড় দিয়ে যাবি? আমি ছাড়া কেউ থাকবে না। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সেই জমিন থাকবে আমার, বিচার ব্যবস্থা থাকবে আমার, সিদ্ধান্ত থাকবে আবার, জান্নাত আর জাহান্নামে পাঠানোর যোগ্যতা ক্ষমতা একমাত্র আমার থাকবে। সুতরাং তোর কাছে যদি মনে হয় পিপিলিকার উপরে অত্যাচার করার পরেও সেই বিচার আমি করার যোগ্যতা রাখি, তবে তুই আমাকে ভয় করে পিপিলিকাকে হেফাজত কর, ইনসাফ কর। প্রিয় ভাই, কিয়ামত খুব কাছাকাছি, টাকা পয়সা জমা বেশি করেন না, আমিও করি না আলহামদুলিল্লাহ। আমার আসি যা যা আছে তাই আমি চেষ্টা করি, 2 টাকা হলেও আল্লাহর কাছে দেই। আমার সফর সঙ্গী একজন বলতেছিলেন, হুজুর আপনি বেশি একরাম করেন, গাড়ি আসলে সবাই আপনি উঠাই দেন, আপনি নিচে দাঁড়াই থাকেন, এই সমস্ত একরাম বাদ দেন। তা আমি তারে বললাম যে ভাই, আল্লাহর ঘরে যারা আসছেন তারা কি আল্লাহর অপছন্দের কেউ? আল্লাহর মেহমানদেরকে আমি যদি একটু সুযোগ দেই, যাত্রী হলো ধরেন 60 জন, বাস আসছে একটা 40 জনের, ওই যে হোটেল থেকে যখন আমরা যাইতাম, এই যে হেরেমে যাইতাম নামাজের জন্য, তো আমি তারে বললাম যে ভাইজান, এদের মধ্যে যদি একজন মানুষ আল্লাহর সাথে কানেকশনটা একটু মজবুত হয়ে যায়, আর সে যদি দেখে খুশি হয় যে না এই পাগলা আসলে লোক ভালো, আল্লাহ তারা মাফ করে দাও, এই কথাটা এনাফ। এটা এই জন্যই করি, আর অন্য কিছু না। ও আমারে চিনে না, জানে না, ওর বাড়ি নরসিংদী, ওর বাড়ি আফ্রিকা, ওর বাড়ি অমুক সমুক, চিনে না। কিন্তু ও যদি এতটুকু বলে না এই পাগলা আসলে আল্লাহকে ভালোবাসে, মহব্বত করে, ওর আচরণে আমি খুশি হয়েছি, এনাফ, আমার লাগবে না তো আর কিছু। আমি বাসে দাঁড়ায় গেলে কি হবে, ইজ্জত যাইব, মানে ইমাম সাহেব কেউ চিনে আমারে, বেল আছে কোনো? তো আমি পাবলিক না, আমি একজন গোলাম, আল্লাহর গোলাম। ওর পোশাক যা, আমার পোশাকও তা। ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত এহরামের কাপড় ছিল কেউ কারো চিনে? হে ব্যারিস্টার, ইমাম, খতিব, শাইখুল হাদিস, কোন শোন এই বাড়িওয়ালা না গাড়িওয়ালা দেওয়ার সময় আছে? সব এক কাপড়, একই ডিজাইন, একই সিস্টেম, তাই না ভাই? এই জন্য হেরেমের মধ্যে, ওই যে হেরেম বললাম 10 কিলোমিটার প্রায়, এর ভিতরে একজনের সাথে আর একজনের ঝগড়া করাও হারাম, কষ্ট দেওয়া হারাম। প্রিয় ভাই, এই জন্য আল্লাহর ঘরে, আল্লাহর রাস্তায়, আল্লাহর রেজার জন্য দান করবেন। কারণ ওই যে নিশ্চয়তা নাই কোনো, এখন বসে আছেন, একটু পরে থাকবেন নাকি থাকবেন না। সুস্থ মানুষকে এই মুহূর্তে যে মেরে ফেলা হবে কি হবে না, এটা তো আমরা কেউ জানি না। জানি ভাই? জানি না। এই জন্য যতক্ষণ আছে, অর্থাৎ এন্তেকালের আগ পর্যন্ত আমার অর্থ, আমার মেধা যেন অন্য খাতে খরচ না হয়, করবেন না ভাই। কেউ আপনারে বলল মিলাদ দাও, কেয়াম দাও, অমুক নেতা আসতেছে, অমুক সমুক, এই সেই, যদি পারেন সামর্থ্য থাকে প্রতিহত করবেন। প্রতিহত মানে আমি কি বলছি বুঝালেন আগে, পরে আবার বদনাম করেন না। প্রতিহত মানে হলো আমার এই হালাল টাকাটা যে খাতে ব্যয় করছি সেটা হালাল কিনা, বৈধ কিনা। যদি বৈধ না হয় তাকে সিস্টেমে, হেকমতে, যোগ্যতায়, কৌশলে, বক্তব্যে, লেখনীতে বুঝায় দেন, সম্ভব না। যদি সামর্থ্যবান না হন, মনে করেন যে না আমাকে সাইজ করা হবে তাইলে রাতের বেলা, যদি মনে করেন তাইলে তাকে সেইভাবে হ্যান্ডেল করেন যেভাবে করা উচিত। আমি বলছি আপনার জীবনকে হেফাজতের জন্য ফিকির করেন, যেহেতু জমানা শেষটা চলতেছে। এই জন্য আল্লাহর ঘরে দান করবেন। এই 2 সপ্তাহে টাকা কম উঠছে, এই লক্ষণ তো ভালো না। গত 2 সপ্তাহ টাকা কম উঠবো কে? আমি তো আপনাদেরকে যাওয়ার সময় বইলেই গেলাম যে আপনারা বেশি বেশি দান করবেন। আমি আসার পরে শুনি টাকা কম উঠছে, তাহলে তো হইল না। প্রিয় ভাই, হ্যাঁ বুঝি না। যাই হোক, আল্লাহর উপর ভরসা, আপনারা দান করছেন, করবেন। ভরসা আপনাদের দানের উপরে আমরা করি না, আমি করি না, আল্লাহর উপরে করি। কিন্তু আপনাদেরকে আল্লাহ উসিলা বানান, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ দেই, শুকরিয়া জানাই। আল্লাহ আপনাদেরকে আল্লাহর ঘরের সাথে সংযুক্ত থাকার তৌফিক দান করেন, বলি আমিন। প্রিয় ভাই, মক্কা মদিনার সফরের ক্ষেত্রে আমার ব্যক্তিগত অনুরোধ থাকবে আপনাদের প্রতি। সময়ের সাথে সাথে তো বলবই, আজকে 2-1টা কথা বলি। 1 নম্বর হলো, এই সফরগুলোতে আমাদের জীবনের 1-2 বার ঘটে। এই সফরগুলোতে চেষ্টা করবেন নিজে কিছু জানাশোনার পরে ওখানে যাওয়ার। আর যদি মনে করেন না নিজে হুজুর সব কিছু কেমনে জানবো, আপনার 18 বছরে যেটা শিখছেন, জানছেন, সেটা আমি কেমনে 6 মাসে, 15 দিনে বা 1 সপ্তাহে শিখব, সেক্ষেত্রে আমার অনুরোধ থাকবে আপনাদের কাফেলার মধ্যে, যেই কাফেলায় আপনি সামিল হচ্ছেন, খোঁজ নেবেন এমন ব্যক্তির যিনি আল্লাহর তাআলার ঘরের কে কেন্দ্র করে যত ঐতিহাসিক, কুদরতি যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো সম্পর্কে তিনি অবগত আছেন কিনা।
এবং তার ক্ষেত্রে করণীয় বর্জনীয় সেই কাজ সম্পর্কে তিনি জানেন কিনা। অর্থাৎ হেরেমে ঢুকলে কি করতে হয় আপনি জানলেন না, একটু 19-20 করে ফেললেন, ওমরাটা নষ্ট হলো, হজটা নষ্ট হলো। রাসূল ইসলামের রওজার সামনে গিয়া আপনার কি করা উচিত আপনি জানেন না, লাভ হলো কি ভাই এত কষ্ট করে গিয়া? আমি আমাদের রিয়াজুল জান্নাত যখন ঢোকার সুযোগ হলো, তখন আমাদের হাজী সাহেব ছিলেন, আমাদের সভাপতি সাহেব ওনারাও ছিলেন। তো আমি তাদেরকে বলতেছিলাম যে ভাই আমরা কোন জায়গায় যাইতেছি, এই অনুভূতিটা আগে আমাকে দিতে হবে। আমাদের মুয়াল্লিম সাহেবকে আমি অনুরোধ করে বলছিলাম যে এই অনুভূতিটা যদি আমাকে না দেন, আরে ভাই আপনার সিভিল পোশাকে আপনি এখন আইজিপি, আপনারা যদি আমি না চিনি, অনুভূতি না আসে, আপনারা সম্মান করব কি এর মিয়া? আমি যেই সীমানায় ঢুকতেছি রিয়াজুল জান্নাহ, এখন আমাকে 15 মিনিট 10 মিনিট সময় দেওয়া হবে, এটা কি জিনিস? এই পরিচয়টা তো আমাকে আগে বুঝতে হবে, কুদরত, গুরুত্ব, মর্যাদাটা তো আগে বুঝতে হবে। আমি জোর কইরা মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে ভদ্রতা রক্ষা কইরা যতটুকু বলা যায় ততটুকু বলতাম। তো আমি আপনাদেরকে বলি যে জানাশোনা ব্যক্তি যদি সাথে রাখেন, সাথে রাখেন মানে তার টাকা পয়সা দিয়া, ওই যে আমি বললাম না যে সমস্যা হলো আমাদের কিছু কিছু কথাগুলো ব্যাখ্যা করা হয় ভিন্নভাবে, আমাদের না, হুজুরদের আর কি। আমি কোনো সফরে আমি যাচ্ছি কিনা সেটা বিষয় না, যিনি বক্তব্য দিচ্ছেন তার যাওয়ার শর্ত নয়। আপনি নিজে জানেন রিয়াজুল জান্নাহ সেই জায়গা যেখানে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়া নেতৃত্ব দিচ্ছেন। রিয়াজুল জান্নাহ সেটা, রিয়াজুল জান্নাহ সেটা যেখানে মসজিদে মানে মদিনায় হিজরতের পরে মোটামুটি সকল নামাজ যেখানে জামাতের সাথে তিনি পড়েছেন, খুলাফায়ে রাশিদিন পড়েছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী সহ সকল জান্নাতীরা সেখানে বিচরণ করেছেন। এবং রাসূলের মেম্বর, এই মেম্বর সেই মেম্বর যেই মেম্বরের ব্যাপারে রাসূল বলছেন এটা আমার সেই মেম্বর, যেই মেম্বরের কাছেই থাকবে হাউজে কাউসার, যেখানে বসে জান্নাতের আগ মুহূর্তে তোমাদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। রাসূলের ঘর সেইটা যেখানে তিনি অসুস্থ অবস্থায় ছিলেন, এটা সেই আয়েশার ঘর রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সীমানাটা সেই সীমানা যেই সীমানার ভিতরে জিবরিল আলাইহিস সালাম অসংখ্যবার, লক্ষবার প্রবেশ করেছেন। জিবরিল আলাইহিস সালামের নামে দরজার নামে আছে বাবি জিবরিল। এই সেই রিয়াজুল জান্নার সীমানা যেখানে রাসূলের সামনে জিবরিল আলাইহিস সালাম আত্মায়াতের সুরতে বসতেন আদবের কারণে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে ভাই আমরা তো গাধা দুনিয়ার দৃষ্টিতে। রাসূলের মর্যাদা আমরা বুঝি না, কিন্তু মানে ফেরেশতাদের শ্রেষ্ঠ যিনি তিনি বুঝতেন। তিনি আসমান জমিনের সকল ফেরেশতাদের নেতৃত্ব দেন, কিন্তু রাসূলের সামনে আয়েশা ভাব ধইরা বসেন নাই, অভদ্রতা দেখেন নাই। হাদিসে জিবরিলটা দেখে নেন, হাদিসে জিবরিলটা দেখে নেন রাসূল কেমনে, জিবরিল কেমনে বসছিল। জিবরিল সালাম দিয়ে বিনয়ের সাথে আত্তাহিয়াতুর সুরতে রাসূলের সামনে বসছিল, অনুমতি চাইছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আপনার সাথে কোনো বিষয়ে কথা বলতে পারি, অনুমতি আছে? জিবরিল সেই ফেরেশতাদের সর্দার যিনি সেখানে আয়েশা বলছিলেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম ইয়া রাসূলুল্লাহ। এই জমিনে যারা ছিল, যারা আছে, যারা কিয়ামত পর্যন্ত আসবে, তাদের মধ্যে নবী আছে, রসুল আছে, শ্রেষ্ঠ ওলিরা আছে, সাহাবীরা আছে, জান্নাতীরা আছে। সকল সৃষ্টির মধ্যে আমি স্বীকৃতি দিচ্ছি আল্লাহর পক্ষ থেকে আপনার থেকে শ্রেষ্ঠ চরিত্রবান দুনিয়াতে কেউ ছিল না, কেউ নাই, ভবিষ্যতেও কেউ আসবে না। সুবহানাল্লাহ। সেই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে যাওয়ার আদবটা আমারও জানা উচিত। আমি গেলাম, কোনো দুনিয়ার সফর যেন আমার না হয়, এই সফর যেন আমার কেবল আখিরাতের জান্নাতে অগ্রসর হওয়ারই সফর হয়। এজন্য আমি অনুরোধ করব প্রত্যেক হাজী সাহেবকে, প্রত্যেক বাইতুল্লাহর মুসাফির সম্ভাব্য যারা আকাঙ্ক্ষা করছেন তাদেরকে, আপনাদের সফরের মধ্যে অবশ্যই এমন নিজের যোগ্যতা অর্জন করে নেওয়া যে আমি কিন্তু আপনাদের কাছ থেকে দোয়া চাইয়া গেছি এবং চেষ্টা করেছি। আমি বেশি ইবাদত করতে পারি নাই বা পারিও না, দুর্বল মানুষ, কিন্তু আমি পুরো সফরে মাথায় রাখার চেষ্টা করছি মদিনাওয়ালা যেন আমার উপরে নারাজ হয়ে না যান, এই সীমানার মধ্যে কোনো বেয়াদবি যেন আমার থেকে না হয়ে যায়। প্রিয় ভাই, এজন্য আল্লাহ আমাদের
প্রত্যেককে বাইতুল্লাহর হুরমত রক্ষা করে, মদিনার হুরমত রক্ষা করে আমাদের প্রত্যেককে বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন বলে আমিন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুপারিশ করলে আমাদের জন্য জান্নাত ওয়াজিব, সে রাসূলের দরবারে আমাদেরকে অবশ্যই বিনয় অবনত সালাম পেশ করার তৌফিক দান করেন বলে আমিন। আমাদের মসজিদের সকল মুসল্লিদের জন্যই আমি দিল থেকে দোয়া করেছি। সারা দুনিয়ার নেককার পরহেজগার যারা আল্লাহকে ভালোবাসেন, যা আল্লাহ তাআলার একাত্মবাদে বিশ্বাসী, তাদের জন্য দোয়া করেছি। ফিলিস্তিনি মানুষদেরকেও ভুলে যায়নি। আমি এই কথাগুলো বলছি এজন্য, অনেকের সাথে আমার ওয়াদা ছিল, আমি সে ওয়াদা রক্ষার চেষ্টা করেছি এবং আমি আমার জন্য দোয়া করেছি, আল্লাহ আমাকে হেদায়েত থেকে সরায় দিয়েন না। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এ আল্লাহ, এই হেদায়েত দান করার পরে আমার থেকে ছিনায় নেন না। হেদায়েত আছে বলেই মনটা এত ভালো লাগে, এত ফ্রেশ লাগে, এত কাহিনী কহিনী দেখার পরেও, ভাবসাব দেখার পরেও, পেশি শক্তি দেখার পরেও, ক্ষমতা দেখার পরেও ভয় লাগে না। আলহামদুলিল্লাহ, এই হেদায়েত যেদিন চলে যাবে, নেফাকি যেদিন চলে আসবে, কুফরি আর শিরকি যেদিন ঢুকবে, সেদিন মুয়াজ্জিনরে ভয় পাবো, খাদেমরে ভয় পাবো, রাস্তার সাধারণ মানুষকে ভয় পাবো, বেলেটকে ভয় পাবো, সুইকে ভয় পাবো। কিন্তু মমিন তো সে ইনসাফের উপর থাকার পরে পৃথিবীর শ্রেষ্ঠ কামানকেও ভয় করবে না। এটা একাত্মবাদের পাওয়ার, ভলিউম। তো আল্লাহকে বলছে, আল্লাহ একাত্মবাদের ভলিউম আমার থেকে ছিনিয়ে নিয়েন না। একাত্মবাদের ভলিউম নিয়েই আজরাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বুঝে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।